আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা সম্পর্কে আমরা এখন দেখব, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেসিং মুড, অর্থাৎ অ্যাক্সেসিং তো না, সরি, অ্যাড্রেসিং মুড। ওকে, সো অ্যাড্রেসিং মুড অ্যাকচুয়ালি জিনিসটা কি, ফার্স্ট এটা আমাদের জানতে হবে। এবং কোশ্চেনটা যেভাবে আমাদেরকে দিছে সেটা হচ্ছে যে অ্যাড্রেসিং মুড যেগুলো আছে, কয়েকটা অ্যাড্রেসিং মুড ফার্স্ট অফ অল নাম লিখতে হবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেসিং মুড রিলেটেড, মানে যে অ্যাড্রেসিং মুড যেগুলো আছে এইগুলোর মধ্যে কিছু অ্যাড্রেসিং মুড সম্পর্কে তোমাকে সংক্ষিপ্তভাবে বর্ণনা দিতে হবে। তো কোশ্চেনে মোট সর্বোচ্চ দেওয়া আছে তিনটা, আর একটা আছে দুইটা। সো আমরা মেনলি তিনটা অ্যাড্রেসিং মুড সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমরা নিব। ওকে, সো প্রথম বিষয় হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মুড জিনিসটা অ্যাকচুয়ালি কি। অ্যাড্রেসিং মুড মানে হচ্ছে একটা প্রসেস, মনে করো অ্যাড্রেসিং মুড মানে একটা প্রসেস বা ইনস্ট্রাকশন, যেটা আমাদেরকে বলে দিবে যে কোনো একটা অপারেন্টের মধ্যে কিভাবে, ওয়েট, লেটস সে অ্যাড কোনো একটা অপারেন্ট, যেমন এ একটা অপারেন্ট, অপারেন্টটা কিভাবে মানে ডেটাটা পাবে বা কিভাবে হচ্ছে ডেটাটা নিয়ে আসবে। যেমন লিখলাম হচ্ছে লেটস এভাবে লিখতে পারি আমরা, লেটস বিডি এ একটা সিস্টেম। তারপরে এগুলো মিলে আমরা একটু একটু পরে দেখতে পারবো। লেটস এডি, আচ্ছা অ্যাড না দিয়ে আমরা মুভ দিই। কেন মুভ দেবো, অবশ্যই তার কারণ আছে। মুভ, কারণ তোমাদের বইতে মুভ দিয়ে দেখানো আছে। এর মধ্যে লেটস হচ্ছে, আচ্ছা এখানে তো কমেন্ট হবে না। আচ্ছা 15। তো দেখো একটা সিস্টেম হচ্ছে সরাসরি, আচ্ছা আর একটা জিনিস লিখে ফেলি, সেটা লিখলে আই থিঙ্ক মোটামুটি এই তিনটে আমরা দেখবো অ্যাকচুয়ালি। এডি, এখানে মেবি কমেন্ট হবে, ওরা মেবি মিস্টেক করছে। সো আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস সরাসরি দিব। লেটস সে এফ। তো এখানে তিনটা জিনিস আমরা দেখছি, একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, যে কাজটা হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে, আচ্ছা তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। আচ্ছা এখন আমরা এ এক্স দিলাম বা এ এল দিলাম, কিছু একটা দিলাম। তো যখন রেজিস্টার অ্যাড্রেসিং মোড হয় তখন দুইটা হয় রেজিস্টার, এবং এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটা হয় সোর্স। অর্থাৎ এইখান থেকে আমাদের ডেটাটা হচ্ছে আমাদের এই যে আমাদের ডেস্টিনেশন যেটা আছে এটার মধ্যে চলে যাবে। তো আমরা যখন বলে দেবো যে এইখান থেকে মেনলি এটা চলে দাও, তো এইটুকু যদি বলি, এইটুকু মেনলি আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোডের কাজ। একটা থাকবে হচ্ছে আমাদের ভ্যালু সরাসরি চলে যাবে, একটা হচ্ছে অ্যাড্রেস দিয়ে যাবে, অর্থাৎ এই অ্যাড্রেসে যেটা আছে ওইটা তুমি এর মধ্যে পাঠায় দাও। এগুলো দেখবো। তো প্রথমে আমরা ওয়ান বাই ওয়ান শুরু করি, ঠিক আছে। আমরা জাস্ট একটা ধারণা নিলাম যে আমরা অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি, কিছুই জাস্ট দেখি না, মানে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারেন, মনে করতে পারেন কিছুই দেখি নাই। তো এখন মেনলি আমরা স্টার্ট করবো। তো প্রথম বিষয় দেখেন, আমরা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড নিব। তো রেজিস্টার অ্যাড্রেসিং মোডে কি হয়, এই মোডের সোর্স অপারেন্ট এবং ডেস্টিনেশন অপারেন্ট উভয় রেজিস্টারের মধ্যে থাকে। যেমন দেখেন, ওকে, সো এখানে যেটা লিখছে যে মুভ আপনার এ এক্স কমা হচ্ছে বিএক্স। তো এখানে মেনলি এইগুলো হচ্ছে একটা অপারেন্ট, আর এটা হচ্ছে কি অপ কোড বা অপারেশন কোড। অর্থাৎ এইগুলো কি একটা, এইগুলো মেনলি এগুলোর মধ্যে কি আছে, ভ্যালু আছে না, ভ্যালু আছে, অর্থাৎ কোনো একটা কিছু না কিছু তো আছে, রাইট। যেমন হচ্ছে পারে এটা আপাতত আমাদেরকে রেফার করতেছে একটা হচ্ছে একটা অ্যাড্রেসকে, তাই না। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে যা আছে তুমি এটা এর মধ্যে পাঠিয়ে দাও। তো রেজিস্টার অ্যাড্রেসিং মোডে এই কাজটা করবে। তো এই কাজটা কিভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন, লিখা তো আপনি লিখতে তো পারবেন, বাট আপনার রিপ্রেজেন্টটা কিভাবে লিখবেন বা এই চিত্রটা কিভাবে ব্যাখ্যা করবেন, মেনলি এটার উপর ব্যাখ্যা করে কিন্তু আপনি লিখবেন, তাই না। এখানে মেন বিষয় হচ্ছে আপনি যদি একবার আঁকাইতে পারেন, লেখা নাথিং, লেখাই উইল বি ইজি পিজি। দেখেন ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনাকে জাস্ট একটা বক্স বক্স নেবেন। এই বক্সের মধ্যে আমরা জানি হচ্ছে আমাদের কাছে কি বিষয় থাকে, তিন চারটা জিনিস থাকে, তাই না। ইনস্ট্রাকশন প্রোগ্রাম, তারপর থাকে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের জেনারেল পারপাস রেজিস্টার, এবং থাকে বিভিন্ন ধরনের সেগমেন্ট। সো আমরা ফার্স্টে সেগমেন্টগুলো লিখে ফেলি, যেমন হচ্ছে সিএস, ডিএস, এসএস, তারপর ইএস। তো আচ্ছা এগুলো একদম ভিজি ভিজি হয়ে গেছে, আমি একটা কাজ করে আরো ছোট করে নিই এবং এগুলো একটু মুছে ফেলি।
আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে যে আপনি জাস্ট এই আই মিন এই ঘরগুলো কেটে নেবেন। তো ফার্স্ট অফ অল আমাদের ইনস্ট্রাকশন প্রোগ্রামটা থাকবে, এক এক করে আসতেছে অ্যাকচুয়ালি কি করবে। তারপরে এখানে যেগুলো থাকবে সেটা হচ্ছে আপনার সিএস, ডিএস, এসএস, ইএস। যদি এগুলোর কাজ নেই, বাট লিখতে হবে। আহ, এইগুলো আসলে লেখার কোনো প্রয়োজন নেই, বাট স্টিল আপনি চাইলে লিখতে পারেন, আদারওয়াইজ যদি নাও লেখেন তাও প্রবলেম নেই। তো দেখেন আমরা হচ্ছে ডিএস এর মধ্যে কি রাখি, ডেটাগুলো রাখি। তারপর এসএস এর মধ্যে কি রাখি, এসএস মেনলি হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। তারপর আপনার হচ্ছে ইএস হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এএক্স কি আমাদের অ্যাকুমুলেটর, বিএক্স কি, বিএস হচ্ছে আমাদের বেস, বেস যে আমাদের ইন্ডেক্সটা থাকে ওটা মিলে ধরে রাখে। আচ্ছা, বা বেস রেজিস্টার বলতে পারেন এই ক্ষেত্রে। সিএক্স কি আমাদের, সিএক্স হচ্ছে কাউন্টার, ডিএক্স হচ্ছে কি ডেটা। আচ্ছা, তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্টে একটু বুঝি যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। এইখানে দেখেন আইপি যেটা আছে, ইনস্ট্রাকশন প্রোগ্রাম যেটা আছে, তো ইনস্ট্রাকশন প্রোগ্রাম যেটা আছে অ্যাকচুয়ালি এটার উপর এটা এবং আমাদের এই যে সিএস বা সিএস যেটা আছে, সিএস এইটার এই দুটার উপর ডিপেন্ড করে মেনলি হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা চলে আসবে। তো আপনি র্যান্ডমলি কিছু অ্যাড্রেস দিবেন, সমস্যা নাই। মানে সরি, র্যান্ডমলি আগে দিবেন না, মানে এই দুটো ক্যালকুলেশন করে তারপরে নিচে র্যান্ডমলি কিছু দিয়ে দেবেন ওয়ান বাই ওয়ান। দেখেন কি হচ্ছে ব্যাপারটা, যে আমরা এই মানে এখানে ছিল 1000, এখানে ছিল 00, বাট এখানে অ্যাড্রেসটা কেন, সরি এখানে ছিল 100, এখানে ছিল 1000, কেন আমরা এখান থেকে 1000 হলো কিভাবে। সো এই যে কাজটা করবে সেটা হচ্ছে আপনাকে এইটা যেটা আছে, এখানে যে 100টা আছে, ওই 100 সাথে আপনাকে গুণ করতে হবে কোনটা, 16 গুণ করতে হবে। অবশ্যই গুণটা কিভাবে হবে, এই গুণটা হবে আমাদের হেক্সাডেসিমেলে, এবং তার সাথে যোগ করবেন কোনটা, আপনার এই যে আইপি যেটা আছে, ঠিক আছে, যোগ করে দেবেন। যোগ করলে আপনি কত পাবেন, আপনি যোগ করলে পাবেন 1000। আপনার কথা তো ব্যাপারটা হতে পারে, মানে মনে হতে পারে নো এটা কিভাবে পসিবল, এটা হওয়া সম্ভব না। তো চলেন আমি একটু দেখে ফেলি অ্যাকচুয়ালি সম্ভব কি সম্ভব না। তো আমি এখানে আসলাম, লিখলাম হচ্ছে হেক্সা টু ডেসিমেল। তো আমাদের কাছে আছে হচ্ছে 100, রাইট? আমাদের কাছে কত আছে, 100। তো আমি এটাকে কনভার্ট করবো, তো কনভার্ট করে ফেলি, আসে 256। এখন 256কে আমরা 16 দ্বারা গুণ করবো, তাই না? 256 ইন্টু 16, তাহলে হচ্ছে কত, সরি, ইন্টু 16, তাহলে আসতেছে হচ্ছে 4096, রাইট? তো এখন আমরা যে কাজটা করবো, এই 4096 কিসিতে আসলো, এই 4096 হচ্ছে ডেসিমেলের সংখ্যা আসছে, তাই না? তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, ডেসিমেল থেকে ডেসিমেল টু হেক্সা করতে হবে। তাহলে আমরা বুঝবো অ্যাকচুয়ালি আমরা যেটা লিখছিলাম ওটা অ্যাকচুয়ালি পারফেক্ট কিনা, বা ওখানে যেটা লেখা আছে ওটা রাইট কিনা। ও সরি, 4096 হবে, 4096, 96। এখন আমি কনভার্ট করি, দেখেন এটা কি ডেসিমেল ভ্যালু, এটাকে যদি হেক্সাডেসিমেল করে দেখেন 1000, পারফেক্টলি কিন্তু 1000 চলে আসছে। তার মানে অ্যাড্রেসিংটা মেনলি এখান থেকে হয়েছে, তাই তো? বা এই সিস্টেমটা মেনটেন করে আপনার অ্যাড্রেসিংটা হয়। তো আপনি যখন 1000 পাইলেন, তারপরে যে কাজটা করবেন, আপনি তারপরের গুলো 1000, 1, 2, 3, 4, 2 একটা দিয়ে দেবেন, প্রবলেম নেই। আচ্ছা, এখন এখানে একটা ইনস্ট্রাকশন লিখছে, মেনলি এই ইনস্ট্রাকশনটা মেনলি আমরা এখানে বর্ণনা করবো, যে মুভ করব। মুভ করব কি, আমার এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ইন্ডেক্স, এক্স এর ডেস্টিনেশন ইন্ডেক্সে যাবে কি, কোন সোর্স ইন্ডেক্স বা কই থেকে আসবে, বিএক্স থেকে আসবে। অর্থাৎ বিএক্স এর মধ্যে যেটা থাকবে ওটা আমরা এক্স এর মধ্যে পাঠিয়ে দেবো। দেখেন এখনো কিন্তু এক্সিকিউট করে নাই, বাস এক্সিকিউশনে আমরা ইনস্ট্রাকশনগুলো লিখতেছি। এক্ষেত্রে দেখেন এক্স এর মধ্যে ফাঁকা কিছু নাই, বা এক্সএস দিয়ে আছে মানে কিছুই নাই, এবং বিএক্স এর মধ্যে একটা ভ্যালু দেওয়া আছে এ বি সি ডি। তো মেনলি এ বি সি ডির মধ্যে যেটা আছে দেখেন, আসলে এটা হয়তো ক্লিয়ার না, এটা আসলে দোষটা আমার না, অ্যাকচুয়ালি দোষটা হচ্ছে যারা এই প্রিন্টটা করছে অত অনেক ঘোলাটে। অ্যাকচুয়ালি ছবিটা অনেক ক্লিয়ার ছিল, বাট এটা এইগুলো অ্যাকচুয়ালি তেমন একটা ক্লিয়ার না, এই জন্য ভালো করে দেখতে পারতেছেন হয়তো, বাট বই একটু দেখে নিন, বইতে একটু বই সামনে নিয়ে এটা দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের দেখেন এক্স এর মধ্যে কি আছে, এক্স এগুলো কি জেনারেল পারপাস রেজিস্টার, এগুলো কি সেগমেন্ট, এগুলো মেনলি বিভিন্ন পয়েন্টার বা ফ্ল্যাগ ম্যাগ যেগুলো আছে। তো দেখেন এক্স এর মধ্যে কোনো কিছু নাই, আমরা চাচ্ছি যে বিএক্স থেকে যেগুলো আছে এটা এক্স এর মধ্যে পাঠিয়ে দেবো। অবশ্যই এটা বললে কিন্তু হবে না, আমি বললাম মুখ দিয়ে হবে, নো, এটাকে করাইতে হবে। করাইতে হলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আনতে হবে, যেমন এখানে আমরা করতেছি কি দিয়ে, আমরা করতেছি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যখন মুভ লিখি, মুভ লেখার পর তার যেটা থাকে মানে তারপরে যেটা হচ্ছে অপারেন্ট থাকে, তার মধ্যে চলে আসে কি, এরপরে যেটা থাকে ওইটার ভ্যালুটা। তো এখন দেখেন এখানে লিখছে হচ্ছে 8b, 8b। তো 8b হচ্ছে যখন আমরা মুভ, মুভ রিলেটেড কোন হচ্ছে আমরা মুভের সাথে যখন এরকম আপনার কি বলে এই যে রেজিস্টার যে সিস্টেম থাকে, অর্থাৎ এক রেজিস্টার থেকে অন্য রেজিস্টারে ভ্যালু যখন আসবে, তখন বা বলতে পারি হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এখন, আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মুভ, এই ক্ষেত্রে আমাদের আমাদের মুভের যে ভ্যালুটা থাকে বা মেশিন কোড যেটা থাকে ওটা হচ্ছে 8b, ঠিক আছে? তারপর আপনি C3 বা হচ্ছে আপনি যাই বলেন এইগুলো নর্মালি আপনার ইচ্ছা মতো কিছু একটা দিয়ে দেবেন, ঠিক আছে? ওগুলো কোনো ব্যাপার না।
কারণ আমরা ইনস্ট্রাকশনের জন্য মোটামুটি জিনিসটা লিখে ফেলেছি। এখন সেম টু সেম আপনি এখানে লিখবেন, জাস্ট কিছু একটা কিছু মানে কিছু জিনিস চেঞ্জ করবেন। যেমন ওকে, দেখেন এটা কি ছিল, এটা ছিল আপনার দেখেন এখানে কিন্তু আমি চেঞ্জ করতে চাই না, এটা কিন্তু আমার হাতের লেখা, মানে আমার হাতের লেখা বলতে এটা কিন্তু আমার হাতের কাজ, বা আমি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবো। কিন্তু এটা কোন অ্যাড্রেসে যাবে ওটা কিন্তু আপনাকে এই দুটার উপর চেঞ্জের উপর ডিপেন্ড করে এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে আপনি যখন এটা 1000 লিখছেন, অবশ্যই পরের অপারেশনটা আর 1000 নাম্বার অ্যাড্রেস হবে না, ওটা অন্য কোনো একটা অ্যাড্রেস হবে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি বিএক্স কে কোন অ্যাড্রেসে দিবেন। তো এই কাজটা করার জন্য আপনি কি করবেন, আপনি র্যান্ডম একটা ধরে নেবেন। তো এখানে আপনি 0 ছিল, এখানে 2 ধরে নেন, ঠিক আছে? 2 ধরা যায়, 2 আমি ধরবো। তো এখন দেখি আমরা আবার আমাদের আগের ইকুয়েশনটা মেলে কিনা। সো 100 দিয়ে গুণ করবো কাকে, 16 কে গুণ করবো। অবশ্যই হেক্সাডেসিমেলে ফার্স্টে 100টাকে আমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে। তারপরে 16 দিয়ে গুণ করবো, গুণ করার পরে আমরা সেটার সাথে 2 যোগ করবো। আচ্ছা, এই কাজটা যদি আপনি করতে না চান, অর্থাৎ হেক্সাডেসিমেলের ঝামেলা যদি যেতে না চান, তাহলে আপনার যে ভ্যালুটা থাকবে ওটাকে 10 দ্বারা গুণ করবেন। 10 দ্বারা গুণ করে যেটা আসে যোগ করে দেবেন। তাহলে কত আসতেছে, তাহলে 1000 100 সাথে 10 গুণ করলে হয় 1000, তার সাথে 2 যোগ করলে হয় 1002। দেখেন 1002 নাম্বারকে কি করতেছে, পয়েন্ট করতেছে। সেম ফর দেখেন এইগুলো সব সেম, এখানে সব সেম। তার মানে জাস্ট এখান থেকে আপনি কি করছেন, এই লোকেশন একটু চেঞ্জ করে দিচ্ছেন। আর যে কাজটা করছেন এখানে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করেছেন, কারণ ভ্যালু এখানে এক্স ছিল, এখন ভ্যালুটা চলে আসছে। কারণ কি, আমাদের ইনস্ট্রাকশন যেটা দিচ্ছে ওটা সাকসেসফুল এইখানে এসে রানটা হয়েছে। আশা করি বুঝতে পারছেন, জাস্ট একটা ইন্ডেক্স আছে, ওই ভ্যালুটাকে আমরা অন্য একটা ইন্ডেক্সে পাঠিয়ে দিলাম, দ্যাটস অল তার রেজিস্টার অ্যাড্রেসিং মোড। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। আপনি যে কাজটা করছেন না, এটাই জাস্ট আপনি এখন বিশ্লেষণ করে লিখবেন, দ্যাটস অল। ওকে, সো লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। সো দেখেন এটা হচ্ছে আপনার ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। সো আমরা যদি এটা একটু দেখি, দেখেন সো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার, আচ্ছা ওইটা সেকেন্ড আমি একটু দেখি যে আপনার এই ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে এই যে অ্যাড্রেসটা লিখছে এটার পর অ্যাকচুয়ালি কোমা দিতে হয় কি দিতে হয় না, একটু গুগলে চেক করে, ঠিক আছে? সো আমি জিমিনিতে যাই, জিমিনি রাইট এক্সাম্পল অফ অফ অ্যাড্রেসিং মোড। এটা কি অ্যাড্রেসিং মোড ছিল, ইমিডিয়েট মেবি, দেখি তো। ইমিডিয়েট, so let's check em না I ছিল IMMEDI immediate। আচ্ছা এখানে তো কমা ওরা ইউজ করছে দেখতেছি, এখন কমা কিন্তু ইউজ করছে। আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এভাবে লিখি, ঠিক আছে? মুভ AL15, এটা কি রাইট অর রং, তাইলে বুঝতে পারবো না আমরা। মুভ AL15, do I need to give a comma or just or state as, so do I need to give a comma after or RAND? আচ্ছা কিছু লিখে দিলাম, বুঝতে পারবে, কোন দিলে বুঝতে পারবে। সো নো, মোস্ট অফ দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউ ডু নট নিড টু কমা আফটার দ্য, ওকে তাহলে ঠিক আছে, ঠিক আছে, ওকে আমাদের কাজটা ঠিক আছে। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে হবে। ওকে আচ্ছা, এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। তো এটা যে কাজটা করবে সেটা হচ্ছে আপনি যখনই একটা অ্যাড্রেসটা লিখে দিবেন, যে কাজটা করবে এর পরে যে ঘরটা থাকবে, এর পরে ঘরে কি হবে, এটা হচ্ছে আপনার মানে এর পরে ঘরে অ্যাকচুয়ালি আপনি বলে দিবেন যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা হচ্ছে আপনি বা হচ্ছে কি বলে আপনি, ওইটা সেকেন্ড আমরা একটু ক্লিয়ার হই, ঠিক আছে? কারণ হচ্ছে দেখি অ্যাকচুয়ালি কোমা ব্যাপারটা এখানে আসতেছে কিনা, আমরা এটা আর একটু ক্লিয়ার হই, ঠিক আছে? কেন, দ্য কারেক্ট সিনট্যাক্স ফর ইনস্ট্রাকশন উড টিপিক্যালি,
No, in the most common language you do not need to come after the operand in a instruction এত the correct syntax instruction would be like typical এরকম আচ্ছা কমা তো দিতে হবে রাইট কমা তো দেওয়া লাগবে যে মুভ এত তার মানে একটা কমা দিতে হবে this is the destination operator register where the data will be moved this is separate the between right এটা তো বলছে যে এটা মেনলি কি করবে তো সেপারেট করতে হবে যে এটার মধ্যে যাবে কি যাবে 15 যাবে তাই না তার মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি কমা হবে আই থিঙ্ক আচ্ছা ওইটা মিনিট সো এখন আমরা যেটা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনার কমাটা অবশ্যই দিতে হবে কারণ আমি যেটা দেখলাম এটা আপনার কমা ব্যতীত আপনি বুঝবেন কিভাবে সেপারেট কিভাবে করবেন যে আপনার এল হচ্ছে একটা অপারেন্ট এবং 15 যেটা হচ্ছে একটা ভ্যালু এটা আপনাকে কি করতে পারবে না এটাকে আইডেন্টিফাই করতে পারবে না এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে কমাটা দিতে হবে আচ্ছা তো আপনি কমাটা দিলেন এখন যে কাজটা করবেন আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা একটু স্লিপ অফ টাইম বলতে পারেন কথা বলতে বলতে ভুল করে ফেলছিলাম একটা জিনিস ভুল বলে ফেলছিলাম আর কি সেটা হচ্ছে আইপি আইপি আমি বলছিলাম কি এটা বলছিলাম ইনস্ট্রাকশন প্রোগ্রাম বাট এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার ঠিক আছে ইনস্ট্রাকশন পয়েন্টার এটা যে কাজ করে সেটা হচ্ছে আপনার যে ইনস্ট্রাকশন এখন রান করতেছেন তার অ্যাড্রেসটাকে নিজের মধ্যে রেখে দেয় ঠিক আছে তো এখন দেখেন এই অ্যাড্রেসটা কিভাবে আসতেছে সো অ্যাড্রেসটা যেভাবে আসতেছে আপনাকে দেখাইছি সেটা হচ্ছে সিএস এর মধ্যে যেটা থাকবে অফসেট যেটা থাকবে অফসেটকে গুণ করতে হবে 16 দ্বারা যদি আপনি হেক্সাডেসিমেলে করতে চান তাহলে এই 100টাকে অবশ্যই হেক্সাডেসিমেলে কনভার্ট করে নিতে হবে তারপরে এই যে আমাদের আইপির মধ্যে যে ভ্যালুটা সেটা যোগ করে দিতে হবে আর আপনি যদি ঝামেলা না আছেন তাহলে যে কাজটা করবেন জাস্ট 100 গুণ ডেসিমেলে 10 গুণ করবেন পরবর্তীতে যে ভ্যালুটা সেটা যোগ করে দেবেন তাহলে চলে আসবে কত 1000 1000 চলে আসছে এখন দেখেন আমরা যখন মুভের সাথে এভাবে হচ্ছে আমরা যে কাজটা করবো যে একটা একটা হচ্ছে আপনার অপারেন্ট থাকবে এবং আরেকটা হচ্ছে আপনার ভ্যালু থাকবে তখন যে কাজটা করতে হবে আমাদের এটা হচ্ছে মেশিন কোডের মতো আর কি হবে তো তখন এটার যে আপনার অপারেশন কোডটা হবে মুভের তখন হবে হচ্ছে B0 এবং 15 মিলি কই থেকে আসছে আমাদের ভ্যালুটা 15 চলে আসছে এবং দেখেন পরের অ্যাড্রেসগুলো কিন্তু কোনো কিছু লেখা নাই এগুলো জাস্ট দেওয়ার জন্য দেওয়া আর কি তো এই জন্য এখানে কিছু লিখিও না একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে দেখেন এখানে এক্স এর ভ্যালু কিন্তু কিছুই নেই তাই না এক্স এর ভ্যালু কি কিছুই নেই এক্স এক্স আছে তার মানে কিছুই নাই ফাঁকা আর কি। আর ওইখানে মেনলি ডেটাটা বসবে আর কি বোঝাচ্ছে তো এটা ছিল আমাদের এক্সিকিউশনের পার্টটা আমরা কি এক্সিকিউশন করবো ওটা আমরা সিপিইউ কে বললাম এখন সিপিইউ যখন আমার কথা শুনলো শোনার পরে যখন সে রিয়াক্ট করলো বা আমাদের আউটপুটটা দিল তখন ব্যাপারটা কেমন হলো তখন দেখেন মোটামুটি সবই সেম দুই জায়গায় চেঞ্জ আসছে একটা হচ্ছে আমাদের এই অ্যাড্রেসের জায়গাটা একটা হচ্ছে আমাদের অ্যাড্রেসের জায়গাটা আর একটা হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা তখন কি হলো এখন সেম টু সেম অ্যাড্রেসগুলো আছে এখন সরি মেশিন কোডগুলো আছে এবং আমাদের আমাদের হচ্ছে এক্সিকিউশন যেটা করছিলাম ওটা আমাদের কাছে আছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে এই টুটা চেঞ্জ করছে এটা মিললে আমরা নিজেরাই চেঞ্জ করছি সো যখন টুটা চেঞ্জ করলাম তখন ব্যাপারটা কি হচ্ছে যে আপনার 100 যেটা ছিল ওই 100 সাথে আমরা যদি এখন ডেসিমেল একবারে করি 100 10টা গুণ 10 গুণ করতে সেটার সাথে কি করবো আমরা হচ্ছে 2 যোগ করবো এইভাবে কিন্তু আপনি ই করবেন না মানে এইভাবে হচ্ছে আপনি পরীক্ষায় খাতায় লিখবেন না আপনি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য কত লিখবেন সেগুলো দেখালাম যখন পরীক্ষা খাতা লিখবেন তখন এইভাবে লিখবেন 10 বা 100 এটা কি এটা হচ্ছে এটা লিখবেন যে এটা হেক্সাডেসিমেল আছে অর্থাৎ সামনে একটা ইস লিখে দেবেন তারপর সেটা গুণ করবেন 16 দ্বারা তারপরে যোগ করবেন এই যে ভ্যালুটা আসবে ওকে ওকে সো আপনাকে যেহেতু একটু ক্যালকুলেট করে লিখতে হবে এই জন্য আপনাকে এটা দেখালাম আর কি তো দেখেন আমরা এটা যদি করি তাহলে কি হবে 100-এর সাথে যদি 10 গুণ করি তাহলে 1000 1000 সাথে 2 যদি যোগ করি তাহলে হচ্ছে 1002 আসতেছে আচ্ছা তো এইটা হচ্ছে আমরা কি করব দেখেন এটা হচ্ছে মেইনলি এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা ভ্যালুটা বসায় দিই ঠিক আছে আচ্ছা বা আমরা এই অ্যাড্রেস নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতেছি এখন বলতে পারেন তো এখন কোনটা বসাবো 15 বসাবো কোথায় বসাবো এই এল এর মধ্যে বসাবো ওকে সো এই এলটা কোথায় আমরা এল খুঁজে পাচ্ছি না কোথাও কিন্তু 15টা এখানে বসে গেল কি হবে দেখেন আমরা জানি কি এ এক্স কে দুই ভাবে ভাগ করা হয় একটা হচ্ছে আমাদের এ এইচ আর একটা হচ্ছে এ এল তাই না তো এ এল যেটা হচ্ছে লোয়ার পার্ট আর একটা হচ্ছে হায়ার ঠিক আছে তো এটা দুইটা কি 8 বিট করে কাজ করে তার মানে মেনলি এটা হচ্ছে এ এল এই জন্য মেনলি একবার এখানে ভ্যালুটা বসে গেছে তার মানে আমরা কি বুঝলাম যে আমরা যখন একটা মুভ স্টেটমেন্ট যখন দিব এরপরে যে অপারেন্টটা থাকবে এ এল দিলাম তারপরে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা সরাসরি ওর মধ্যে বসে যাবে এক্সিকিউশনের পরে সেটা ছিল আমাদের কি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড তো আমরা এখন দেখবো হচ্ছে পরেরটা
এটা খুবই সিম্পল। এটা কি আমরা পড়বো, এটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আচ্ছা, ওকে। সো ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে যে কাজটা হয় সেটা হচ্ছে দেখেন, আমাদের হচ্ছে যে অ্যাড্রেসটা, এটা অ্যাড্রেসটা আমরা ডাইরেক্টলি দিব, ঠিক আছে? কিভাবে দিব দেখেন, আমরা লিখলাম মুভ, তারপর আমরা একটা জায়গা লিখবো যেখানে আমরা দিব, যেমন এখানে সিএক্স এর মধ্যে মেনলি জায়গাটা আমরা কিছু একটা দিব। এখন এটা কই থেকে আসবে, এটা হচ্ছে বেটা, বেটা যেটা আছে এর মধ্যে থেকে আসবে। এই বেটা কি, এর মধ্যে মেনলি আপনি অ্যাড্রেসটা লিখবেন, লেটস 1 A 2 বা 3 কিছু একটা লিখে দিলাম। তো এই অ্যাড্রেসে যেটা যেটা থাকবে ওটা হচ্ছে মেনলি আমরা কি করবো, ওটা মেনলি আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা যদি একটু আউটপুটটা দেখে আসি, আই থিঙ্ক ইট উইল বি মোর ইজিয়ার ফর আন্ডারস্ট্যান্ড। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে দেখেন আমাদের এই দুটো কিন্তু সেম টু সেম, তাই না? সেম টু সেম, সরি এই দুটো সেম টু সেম। এখন যদি বিএক্সটা দেখেন, আমাদের বিএক্স এর মধ্যে কোনো ভ্যালু আছে কিনা, দেখেন বিএক্স এর মধ্যে কোনো ভ্যালু নাই। আচ্ছা, তো আমরা বলছিলাম হচ্ছে আমার কিসের মধ্যে ভ্যালুটা যাবে, আমরা বলছিলাম হচ্ছে আমাদের, দেখেন আমরা বলছিলাম হচ্ছে সিএক্স এর মধ্যে মেইনলি হচ্ছে আমাদের ভ্যালুটা যাবে, তাই না? সিএক্স কে আমাদের এ হচ্ছে সিএক্স, সিএক্স এর মধ্যে এখানে বলছিল ফাঁকা, বাট এখানে আসার পর দেখতেছি একটু অন্যরকম। সিএক্স এর মধ্যে এখানে কি বিএক্স এর মধ্যে 100 চলে আসছে, 1000 চলে আসছে। তারপর আবার দেখেন এখানে কি হচ্ছে, মানে অনেক কিছু অনেক চেঞ্জ হয়েছে, তাই না? চেঞ্জ গুলো অ্যাকচুয়ালি কি, আমি আপনাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। আর আরো ঘুম সাথে বললাম। আচ্ছা, সো এখন যে জিনিসটা আমরা যেটা দেখতেছিলাম অ্যাকচুয়ালি, তো এটা একটু দেখে ফেলি তাড়াতাড়ি। সো এখানে দেখেন দুইটা জিনিস আছে, ফার্স্ট অফ অল একটা হচ্ছে আপনার ক নাম্বার, একটা হচ্ছে খ নাম্বার। তো দুইটা হচ্ছে মেনলি, একটা হচ্ছে আপনার সিনটেক্স বা উদাহরণ মেনলি দুইটা দিচ্ছে, একটা হচ্ছে আপনার একদম সরাসরি ইমপ্লিমেন্টেশন দেখাচ্ছে, আর একটা হচ্ছে আপনি যখন লিখবেন বিশ্লেষণ করবেন তার জন্য একটা দেখাচ্ছে। সো যখন একটা লিখতে হবে, তো আমি আপনাকে প্রথমটা দেখাই দিই। তো দেখেন এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আপনি একটা অ্যাড্রেস দিয়েছেন, ওই অ্যাড্রেসে ভ্যালুটা বসে যাবে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা কোনো পারফেক্ট মানে কোনো অ্যাড্রেস দিই নাই, এজন্য এখানে কি এক্সেস দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটা অ্যাড্রেস দিতাম, পারফেক্ট অ্যাড্রেস দিতাম যেটা এক্সিস্ট করে, তাহলে কি করতো, ওইখান থেকে অ্যাড্রেসটা নিয়ে এখানে দিত। তো এখান থেকে এই যে দুইটা অ্যাড্রেস মিলে, এই দুটো অ্যাড্রেস, এই দেখেন এখানে অফ কোড কি বলে, অফসেট মিলে বলে, এই দুটো আমাকে দিয়ে দিছে। তো যে কাজটা হয় যে অফসেট যেগুলো দেওয়া থাকে এগুলোকে যোগ করতে হয় 12, তাহলে যোগ করলে কত হয়, 34 আর 12 যোগ করলে হচ্ছে 647। আচ্ছা, সরি, এভাবে তো না, যোগ করতে হয় এভাবে 3, মানে যোগ করতে হলে, যোগ করতে হয় বলতে একসাথে লাগাই দিতে হয়, যে 34 তারপরে হচ্ছে 12। ওকে, তো ব্যাপারটা হচ্ছে দেখেন, সো যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লাস্টে যেটা থাকে, লাস্টে যেটা থাকে অ্যাকচুয়ালি আমার ঘুম পাচ্ছে, যাই হোক। সো লাস্টে যেটা থাকে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কি করতে হয়, ওই দুটো এভাবে লিখতে হয়, দেখেন 1234। এখন এটা এভাবে কিভাবে আসলো, বা এটা 3234 কিভাবে আসলো, এটা আসছে এভাবে যে আপনার এই যে 200 ছিল না, আমরা জানি যে আমাদের যে ডিএসএ যেটা থাকে বা ডিএসআর ডেটা সেগমেন্টে যেটা থাকে, ওইটা এটা একটা অ্যাড্রেস যদি বের করতে হয় তাহলে কি করতে হয়, ওটার সাথে 10 গুণ করতে হয়। যখন দুইটাই হচ্ছে আমরা হেক্সারে থাকবে, তখন দুইটা যদি গুণ করে দিই, তার সাথে যদি আমাদের এই যে এখানে যেটা থাকবে আইপি, ওটা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা ওটা পেয়ে যাই। কিন্তু এই ক্ষেত্রে দেখেন আমাদের হচ্ছে এক্সট্রা একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, যে এই অ্যাড্রেস থেকে আমাদেরকে নিতে হবে, বা এই অ্যাড্রেসের ভ্যালুটা হচ্ছে এখানে রাখতে হবে। তো সেক্ষেত্রে এই যে অ্যাড্রেসটা, এটা বের করতে হলে যে কাজটা করতে হয় যে এটার সাথে আপনার এই যে অফকোডটা বলে দিচ্ছে 3412, এখন এটা আপনার 3412কে আপনার এভাবে রিপ্রেজেন্ট করতে হবে 1234, ঠিক আছে? তো তাহলে 12 এবং 34 যদি আপনি যোগ করে দেন তাহলে কত হবে, এদিকে হচ্ছে 2000 এবং এদিকে হচ্ছে আপনার 1234। তাহলে দেখেন কত হচ্ছে, 2000, 1234, তাহলে 34,323, তাহলে আপনি এটা পেয়ে যাচ্ছেন। তো মেনলি এই এই যে ইন্ডেক্সটা থাকবে, মেনলি এটা হচ্ছে এই ইন্ডেক্সকে লোকেট করতেছে, এই ইন্ডেক্স থেকে যেটা আছে তুমি ওটা নিয়ে এসে ওটা দিয়ে দাও। তো এই ইন্ডেক্স থেকে বের করবে, এটা অ্যাকচুয়ালি দেখালাম। ব্যাপারটা হচ্ছে কি, এ যেটা আছে, এ হচ্ছে মেনলি একসাথে দুইটা জিনিসকে লোকেট করতে পারে, অর্থাৎ একসাথে দুইটা জিনিস, অর্থাৎ আপনি চিন্তা করেন যে তার 2 বিটের সংখ্যা আছে। এটাকে আমরা একটা প্রোগ্রাম দেখছিলাম 16 বিটের, 16 বিটের 16 বিট অর্থাৎ হচ্ছে আপনার 2 বাইট। এখানে সে মেনলি যে কাজটা করতে চায়, অর্থাৎ দুইটা বিটকে একসাথে কাজ করতে চায়।
সাধারণত কি করা হয় একটা বিট নিয়ে কাজ করে, অর্থাৎ এই মানে কি বলবো এটা অ্যাকচুয়ালি কিভাবে বলা যায়, এটা মেনলি যেটা সেটা হচ্ছে মনে করতে পারেন এই যে অ্যাড্রেস দুটো আছে না, এই দুটো অ্যাড্রেস একসাথে ধরতেছে, তো এই ক্ষেত্রে আপনার ক্যালকুলেশনটা একটু অন্যরকম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার এইখানকার যে এই যে কোডটা দেওয়া থাকবে অফ কোডটা, তো এইটা হচ্ছে আপনাকে এভাবে লিখতে হবে 34 এভাবে লিখতে হবে, নিচ থেকে উপরের দিকে যেটা আছে ওটা আপনাকে লিখতে হবে, লেখার পরে তারপর নর্মাল প্রসেস যেটা ছিল ওই প্রসেস করলে আপনি এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তখন যেটা আপনি লিখবেন যে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, এটার যে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা আমরা বের করবো, ওই অ্যাড্রেসে কীভাবে যাবো, ওই অ্যাড্রেসে যাওয়ার জন্য এখানে যে অফ কোডটা দেওয়া থাকবে এটা আপনি নিজেই এটা লিখে দিবেন। লিখার পরে ওইখান থেকে আপনার এই জায়গা চলে যাবো, যাওয়ার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওইখান থেকে ডেটা নিয়ে আসবো, নেওয়ার পরে সিএক্সএল লিখে দেবো। তো এটা ছিল একটা ফরম্যাট, তারপর দেখেন সিএক্সএল ডেটাটা লিখে দিবে। তো এখন মনে করেন এটার মধ্যে আছে 10, তখন কি হতো এই সিএক্স এর মধ্যে মেনলি 10 চলে যেত। তো আবার তার কিছু কিছু বলতে পারতেছে না, অ্যাকচুয়ালি প্রচুর লেভেলে ঘুম পাচ্ছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, আশা করি বুঝতে পারছেন। মেন জিনিসটা রাখবে রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে দেখেন আমরা হচ্ছে একটা অ্যাড্রেস থেকে মেনলি আমরা আরেকটা রেজিস্টারের মধ্যে তার অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটা রাখবো, এক্ষেত্রে অ্যাড্রেস একটা দেওয়া থাকবে। তো এখন ওই অ্যাড্রেসটা আমরা দেওয়া আছে, বাট ওই অ্যাড্রেসের ভেতরে যখন ঢুকতে যাবেন তখন কি হয় যে আপনি মেনলি এরকম একটা জায়গা চলে আসবেন। তো এখন এরকম একটা জায়গা চলে আসছেন, কিন্তু এর মধ্যে আরো জায়গা আছে, আরো জায়গা আছে। তখন এর মধ্যে যখন ঢুকতে যাবেন তখন আপনাকে কিছু এই কোডগুলো দিতে হবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, ওই কোডগুলো দিবেন, দেওয়ার পর আপনি যে কাজটা করুন ওই কোড থেকে আপনি নিচ থেকে উপর দিকে যাবেন, যাওয়ার পর আপনি যেটা পাবেন ওইটা মেনলি যোগ করবেন কার সাথে, আপনার নর্মাল যে আমরা সিস্টেম ছিল অ্যাড্রেসিং এর যে সিস্টেম ছিল, যে আমরা হচ্ছে এখানে ডিএস এর ভ্যালু দেওয়া আছে 200, 200 সাথে আমরা গুণ করতাম হচ্ছে 10, তার সাথে যোগ করতাম কত, আমরা তার সাথে যোগ করতাম হচ্ছে আমরা আমাদের যেটা আয়ার যেটা ছিল যোগ করতাম, কারণ আয়ার ভ্যালু যেহেতু 0 যোগ করার প্রয়োজনে আমরা এটা যোগ করে দেবো, তাহলে ওটা যেটা আসবে ওই অ্যাড্রেসে গিয়ে আমরা যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। তো এই হচ্ছে প্রসেসটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই বাই।